আমরা ইফতারের সময় আবার বাদে একদিকে ডালির বড়া, একদিকে সানার বড়া, একদিকে সানাবাজি, ফুলাব্বু, ফাফড়, বেং, বাতু, আবি জাবি যা আসলো সারা একতালো কিতা ভাই খাওয়া যায়নি মাথোস না রে ভাই। বুঝা যায় রোজা ইফতার মাগরিব আসর বাদ হওয়ার বাদে বুঝা যায় ফেটিকু দুনিয়ার লাখান সাগর হয়ে গেছে। আর যেই মাত্র আল্লাহর নিয়ামত এক গ্লাস পানি আর দেওয়াই একটা খাজুর বিসমিল্লাহ হইয়া যখন ফেটো ঢুকাও বুঝা যায় আল্লাহ দুনিয়ার সারা তৃষ্ণা মিটাই দিস। সুবহানাল্লাহ। হাসান আনি ভাই এই সময় ঠান্ডা পানি খাও কি মিনারেল ওয়াটার আনি এমনি কুলা খাও না, ই ফি 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 ফ্রিজের পানি কিথা লাগি তো লিভার ধ্বংস, লিভার তস নসর। সারাদিন রোজা রাখিয়া ফ্রিজের পানি হারারায় বুঝো না নি ইননু ফিউজ করিলার নিয়া ডেমিজ করেন নিয়া আর ডিটিন বাটে খাড়িয়া ঠাই গেছে হ্যাঁ ঠাই গেছে বাদ দেই থা থারে পয়সা দিতে এখানে হালাল জিনিস খাও না, এক খাজুর খাও, বালা খাজুর খাও, উন্নত মানের খাজুর একটা খাও না। বাজার থেকে আনবা কুলা দেখু দুলে বালিয়া হাফগুলি খেদি বিখের 50 টাকা ওগু আন্ডায় আর খাই শূন্য দিন দা খড্ডায়। হাসান হানি ভাই ফুরিরে মাল দিতে দামি মাল দেরায় এ আল্লাহর বাড়ি এলে বেদার হয়ে দিব। আর ইফতার অর্থে কিফটামি করি খাফুন না খাজুর দিয়ে ইফতার খড্ডায় এত কিফটামি হয় না বাতইন না বালা খাজুর আনো না। কত হইব বালা খাজুর 1 কেজি দাম 400 টাকা 500 টাকা হইব, এর বেশি হইব। আজোয়া খাজুরের খেদি কত ভাই ইটা আনতে না আনবে হোক কিফটামি করিয়াছি ফিয়া মোল্লার বেতন জেলা দিতে কিফটামি করিয়াছি ফিয়া দেও ওই ইফতার তোলা করো কিফটামি করো গাড়ি ও কুলা খাজুর গু আনবাই দুল লাগাইল বালি লাগাইল মাছি বয় ফুক বয় সারা থা আনিয়া গু খারায় খরাই না নবী শূন্য চিন্তা করিয়া ওতে এখানে হস্তা শূন্য দই গেল এলে কি আল্লাহর কিছু দিন না ইফতার অক্ত ফাদিল না খাইয়া তুমি যখন ইফতার অক্ত রে ভাই 10 থেকে 12 আইটেম দিয়া দিননাথপুরের গড় বইয়া যখন ইফতার করবাই একটা বার তুমি চিন্তা করিও দিননাথপুরের মুসলমান এলাকার মধ্যে কত যুবক হল কত গরিব অসহায় ঠেলাওয়ালা রিক্সাওয়ালা আছে যে মানুষের সারাটা সপ্তাহ থাকি জিলাপি খাইবার পয়সা পার না, সারাটা সপ্তাহ থাকি ঠান্ডা খাইবার পয়সা পার না। তুমি যখন দিননাথপুর বাজার থাকি লইয়া যাইবাই ও ঠেলাওয়ালার ফুয়ায় দেখিয়া ঠেলাওয়ালারে গিয়া খান্দি ভরে ওয়াই রিক্সাওয়ালার ফুয়ায় দেখিয়া রিক্সাওয়ালারে গিয়া সিতাইব। আর রিক্সাওয়ালা বেটা যখন চকুর পানি ফালে গো আল্লাহ আজকে দিননাথপুর অমুকের টেকা দেওয়ার খানে দামি দামি খাবার আনিয়া বাড়ির মধ্যে খান আর আমার ফুয়ার সামনে দি লইয়া গিয়া আমার ফুয়াটারে বড় উশৃঙ্খল বানাইছে রে দয়াল। আল্লাহ আপনার বিচার খান্তা তুমি নকরিও আল্লাহর কসম খাইয়া খুইয়ার এই বিচার আল্লাহ তোমার কোনোদিন সারিয়া দিত নাই। ঠেলাওয়ালার চকুর পানি আল্লাহ বেকার করতো নাই। লাগি 1000 আইটেম বানাইবার আগে একবার চিন্তা করিও যে আমার এলাকার কোন মানুষের বড় ইফতার নাই, কোন মানুষে খাইতে পারে না, তার খবর লও না গিয়া, তার খবর লও এই ইফতার তো কিতা দিয়ে ইফতার করে। আর আপনার গোট থাকি তাল এখানে হাতাইয়া নিয়া ওই ইফতার দাওয়াত হইয়া দিয়া আপনার দাম কমতো নাই। আর তারে উইলা লাইনে দিবা না যেখানে তার স্টেটাস ধরিলায়, তার দিল আগাতাই যায়, তারে গরিব মনে করিয়া দিতে এইখান মনে করবা না। এই শরীয়তের মাসলা হইল কোনো মানুষের পার্সোনালিটি লইয়া কোনো মানুষের মানে ব্যক্তিগত জীবন লইয়া আপনি সোয়াল করতে না। কিতা খরচ রুজি, কিতা খরচ মাসের ইনকাম কিতা হয় ইত্যাদি তুমি কিতা করতে হয়। এটা আমরা কালচার আর নেচার হয়ে গেছে গিয়া বিয়া গু দিতেও কইবা দাম দে কিতা করে চাকরি করলে তে আলহামদুলিল্লাহ, চাকরি হয় না নাউজুবিল্লাহ, চাকরিয়ান দামাই তো মাটি দাম বালা মাত মুখে দিয়ে আইছিল চাকরিয়ান দামাই কিতা ভাই ঠেলা থেকে সালা ইগু বেঠা নাইনি বলেন বরং সে তো হিগুরটা কি অগুবা না দেখে সব 32টা রোগ রে ঠানাইয়া সকাল থেকে বিকাল রুজি করিয়া নিয়ে ইফতার জোগাড় করেন, খানি জোগাড় করেন, হি চাকরিয়ান দামাই তাকে তো অগু বেঠা হিগু হাই লইথায় নাই, হিগু লইথায় না হেবে না ইচ্ছা নাই আসো কেন হাসানা নিলা মেসা বকল লইথা না মোল্লা ইথা দামি ইটা ইটা খাওয়াইতে পারে না। কোন মোল্লার বেঠিরে গো বই উপাস হয়েছে খোঁজ না একবার খালি চাকরিয়ান হাই লইতে লো বেশ শরীয়তলে তো দেবালা করে হেদা লাগাইয়া দে বেচার হইবে না মাথে লেগে প্রতিটা ক্ষেত্রে অসহায় গরিব মানুষরে ফিল করিও, প্রতিটা দুর্বল মানুষের উপরে জুলুম অত্যাচার না করিয়া তার ব্যক্তিগত জীবন ওখানে দেখিও একবার। আরও কথা ওখানে স্মরণ করিও আল্লাহ এই ঠেলাওয়ালা মানুষের মতো যদি আপনি আমার জমিনের ঠেলাওয়ালা বানাও আল্লাহ তোমার বানাইতে তো সেকেন্ড সময় মুহূর্ত লাগতো নাই। আমি তোমার কাছে দোয়া করি আর
যতদিন আপনি আমার জমিন রাখবাই রে দয়াল, সুস্থ শরীরওয়ালা আপনি উত্তম দিন থেকে ওখান তা জমিনও দান করিও। কারণ ঠেলাওয়ালার বাই সাইয়া আমার বড় দুঃখ লাগে। খাই যদি আপনি আমার দীননাথপুরের বাজারের ঠেলা ছাড়া নিল আও, আল্লাহ আমার মানও থাকতো নাই, সম্মানও থাকতো নাই। ঠিক কিনা? গোখান মনে করো না, নিজের মাঝে উদিরি সখান অসাহত্য গরিবী ফিল ওখান নিজে করো না। নিজে একজন গরিব মনে করিয়া মানুষের হেল্প করো, সাহায্য করো। তেহারটাই নাই, এটা দম আমরা নাই। আমরা দম আছে টুর্নামেন্টের চান্দা 20 লাখ টাকা দেওয়া যাইব। নেতা হোক খেতা হোক, আদম সুতুম নেতা হোক আর বালা নেতা হোক, টুর্নামেন্টের লাগি টাকা 1 লাখ দিলাই, মসজিদের লাগি 20,000 দে না হয় না। এটা আমরা সিস্টেম নাই, এটা আমরা রুলস নাই, তোমার মাথা নাই, অবস্থা না দেখো না। মসজিদে দেখাবে না, এটা সরকারি রুলস নাই। টুর্নামেন্টও দেবার রুলস ইগু আছে থাটাই। এর মতো বিজ্ঞান নানি যে আমার সুন্দর সুটাম সাটাম যুবক গুন্তরে আল্লাহ হলা যুবক গুন্তরে পাগল বানাইবার লাগিয়া টেকা দিয়া গুন্তরে মেন্টাল বানানিয়র, ফুটবলের মাঠো নিয়া মেন্টাল বানানিয়র, টুর্নামেন্টর মাঠো নিয়া মেন্টাল বানানিয়র, বিভিন্ন বেহায়ামি খেলা নামক জিনিসও দিয়া। ঠিক কিনা ভাই? গানের মঞ্চ টেকা দেবার নেতার টেকা আছে, তার ফান্ড টেকা থাকে। মসজিদও দিতে, মাদ্রাসা দিতে তার ফান্ড টেকা নাই। এর মতলব ওখান নানি আমার আদর্শবান যুবক গুন্তর লেংটা বানাইবার লাগি, লুচ্ছা বানাইবার লাগি গানের মঞ্চ করা হয়। আর গানের মঞ্চ বেহায় আমার কাবে টিনুগুনা নিয়া নাচানি হয়, আর অগুন্তরে উলঙ্গ করা হয়, অগুন্তরে উদ্দীপনা দেওয়া হয়, পাগল বানানি হয়। যে মুসলমান যুবক গুণ মেন্টাল বলো, হও ঠিক কিনা ভাই? তাহলে হীন নেতার টেকা দেবার টেকা থাকে। ও তো 28 জানুয়ারি 29 জানুয়ারি 2 বেহায় আয়া গেলা হাইলাকান্দি টাউনও কত মুসলমানের যুবকরে টেকা দিলা। অথচ ও যুবকরে টেকা 2000 খোলা মহিদ না করবো, টাটা পড়ি যায়। আমিও কই তার টাটা তোর ফটো তোর মারও ফরক বা ফরক বেজার হইও না রে ভাই, দুঃখে মাতিয়া দিতে গানের মন্ত্রের টেকা পাওয়া যায়। কেন নেতা হলে গান বুঝে না? এক মুসলমান যুবক আদর্শওয়ালা হোক, তারা চায় তারার মতো উৎসাহ হইতো। এই প্রতিটা যুব সমাজ আদর্শওয়ালা বনো। টেকা দুটিয়া খামাইলা করি সানি দরাইও না শরীর। একবার ফিল করিও তোমার বাপ কিলা আসলা, তোমার মা কিলা আসলা, তোমার দাদা কিলা খাইছো, তোমার দাদি কিলা খাইছো। ঠেলা আলা ভাইলে দমক দিও না। যাও তুমি ঠেলাও খান টানো 5 মিনিটের বাদে তারে দমক দিও। এবারটা সারাদিন ঠেলা চালাইয়া তার পরিবারের খানি রে। তুমি তো সরকারি চাকরি পাইছো আর গদ্দিত বড়ায় ক্লাস দোকান করে অফিসে আর ছাত্রদের ভাই নিল আর হাইলা হামারে হাইলা হাইলা। আর ঠেলা আলা দেখিয়া দমক তেরায় গাম আলা ঘুরে ফেনা করে ও আলা সেন্টালার করো সেন্টালা। দেখি প্রতিটা মানুষের দুর্বল অসহায় মানুষের কষ্ট দিও না। ইসলামে জুলুম করা শিকায় নাই আমরা। ইসলামে শিকাইছে আদর্শ, মহব্বত, ভালোবাসা। পৃথিবী জয় করা যায় ভালোবাসা দিয়া, টেকা দিয়া জয় করা যায় না, পয়সা দিয়া পৃথিবী জয় করা যায় না। পৃথিবী জয় করা যায় একমাত্র মহব্বত দিয়া, উত্তম আদর্শ দিয়া, উত্তম চরিত্র দিয়া, উত্তম আখলাক দিয়া। কও সুবহানাল্লাহ, দূরে কও সুবহানাল্লাহ। চরিত্র ঠিক করো, আখলাক ঠিক করো, ব্যবহার ঠিক করো, পৃথিবীর প্রতিটা জাতিকে স্যালুট করবো ইনশাআল্লাহ। এলে কথা বাদ দেই, যে কোনো ধর্মের যুবক হোক না, এগুলো আমার ভাই, এগুলো আমি মেন্টাল বানাইতাম খেলে, এগুলো আমি উলঙ্গ বানাইতাম খেলে, এগুলো আদর্শবান বানাইতাম। হিন্দু হইলে কি হইল, এগুলো আমার ভাই, এগুলো লাইন আউটের ওগুলো লাইনও আনার চেষ্টা করতাম আমি। আর উল্টা ওগুলো নিজের ঠেকা করছি, ওগুলো লাইন আউট বানাইয়া, ওগুলো মেন্টাল বানাইয়া, পাগল বানাইয়া। কত দে ফুটবল আমার জীবনে দেখছি না, মুরব্বী আমার জীবনে দেখলাইনি। মাইকিং করিয়া টুর্নামেন্ট খেলা চলে, গেট লাগাই লেখার মেন রোডটা কিলিয়া গেট লাগাই, ইনো তারা 14 গুর মাথা উঠ বলা অবস্থা।